হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের ক্যামেরা গার্ল হব আমি। সো আজকের ভিডিওটা বহুতই বেশি স্পেশাল, সো আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন। আর আমি যে এই ক্যামেরাটা এখন করব, আমি করব এটা ট্রাইপড দিয়ে, যেটাকে আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর এটা কোয়ালিটিটা বহুতই ভালো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকে আমরা শাইনি মানে আমার বুনু, তো ওকে আজকে আমরা বানাবো রাধা। তো রাধা বানানোর জন্য মা ওকে রাধা বানাবে, আমি ব্লগ শ্যুট করব আর ও বসে থাকবে। ও বসে তো না, অ্যাকচুয়ালি ও বান্দরামি করবে। সো দেখি, লেটস স্টার্ট। তো এই যে রাধা সাজানোর জন্য যা যা ছিল সেগুলোই বের করে নিলাম। দেখুন এখানে একটা মালা আছে লম্বা আর একটা মুকুট আছে। তো এগুলো দিয়ে সাজাবো। এগুলো দিয়ে আমার মেয়ে, বড় মেয়ে যখন ছোট ছিল তখন দুর্গা সেজেছিল স্কুলে, তো সেগুলো রয়ে গেছিলো। তো ভাবলাম এগুলো দিয়ে একটু ওকে রাধা বানাই, যেহেতু রাধা অষ্টমী আসছে। তো তার জন্য ওকে একটু রাধা সাজালাম। তো রাধা সাজানোর জন্য ওর সাইজের তো লেহেঙ্গা নেই, তো একটা জামা ছিল, সেই জামাটাই পরিয়ে দিলাম। তো এই যে জামাটা মা পরিয়ে দিল, জামাটা পরিয়ে দিয়েছি। এখন যেরকমভাবে পারবো ঘরেই কিছুটা রেডি করব। অত ভীষণ চঞ্চল, এক জায়গায় বসে না। তো এই যে চঞ্চলামি করছে। তো একটা লং জামা ছিল, ভাবলাম এটাই পরিয়ে দিই। তো দেখুন জামাটা উপর দিকটা একটু লুজ হয়েছিল, তো একটু পিছন দিকে একটু টাইট করে দিলাম। আর এখন এই যে ওড়নাটা, মুকুটটা, মালা এগুলো পরিয়ে দিব। আর কপালে ভাবছিলাম যে সাদা যে ফোঁটাগুলো দেয় ওগুলো দিব সিঙ্গার দিয়ে। পরে ভাবলাম যদি আবার স্কিনে প্রবলেম হয়, তার জন্য আর দিলাম না। তোকে একটু ওড়নাটা দিয়ে দিচ্ছিলাম, সরিয়ে দিচ্ছিল। দেখুন কীরকম করছে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। তো জামাটা ওর পুরো লম্বা হয়েছে দেখুন। আর এই যে মা ওকে ড্রেসটা ঠিক করে দিচ্ছিল, ড্রেসটা পরিয়ে ড্রেস ঠিক করে দিচ্ছিল। তারপর বাকি রেডি আমি করে দিব। তো এই যে দেখুন গলারটা পরাচ্ছিলাম। তো ওকে তো যাই দিই সেগুলোই মুখে ঢুকিয়ে নেয়, তো যাই পরাচ্ছিল মুখে ঢুকিয়ে নিচ্ছিল। আর গলারটা পরানোর পর দেখলাম একটু বেশি লম্বা হচ্ছিল, তো পিছন দিকটা একটু বেঁধে দিলাম। বেঁধে দিয়ে তারপর কোনো রকম আর একটা ভিডিও করার মতো বা একটা ফটোশ্যুট করার মতো পরিয়েছিলাম। দেখুন কান্না করছে, পরবে না। তো তারপরে আবার একটু ওকে চুপ করানো হলো, চুপ করিয়ে তারপর মালাটা ঠিকঠাক করিয়ে তারপরে ফট করে পরিয়ে দিলাম। কারণ কি মালাটা ওর লাগবে হাতে, ওইটা ও মুখে ঢুকাবে, তার জন্য ও যা পায় সব মুখে ঢুকিয়ে দেয়। তো এই যে মালাটা একটু ঠিক করে নিচ্ছিলাম। আর এই যে এদিকে মুকুটটা রাখা, তো মালাটা ঠিক করানোর পর পরিয়ে দিলাম মালাটাকে। তো দেখুন এই যে মালাটা পরিয়ে দিলাম, চুপ করে পরিয়ে দিয়েছি, বুঝতে পারেনি। বুঝলে আবার কান্না করতো। তো ভাবলাম যে এখন টিপটা দিয়ে দিই। তো প্রথমে একটা বড় টিপ দিচ্ছিলাম মাঝখানে। তো মাঝখানে একটা টিপ দেওয়ার পর ভাবলাম যে সাইডে ছোট ছোট লাল টিপ দিয়ে, আর হোয়াইট হোয়াইট মুলতানি মাটি ছিল সেগুলো ভাবছিলাম দিয়ে হোয়াইট হোয়াইট ইয়েগুলো বানিয়ে দেবো রাউন্ড রাউন্ড করে। তারপর আর ভাবলাম যদি ওর চুলকায় টুলকায়, প্রথমে ভাবছিলাম সিঙ্গার, কিন্তু সিঙ্গার তো আনাইনি আমি। তারপর ভাবলাম মুলতানি মাটি দিয়ে দিই। তারপর ভাবলাম যে চঞ্চলামি করছিল অনেকটা, তারপর আর উঠিয়ে দিলাম টিপটা। ভাবলাম থাক, একটাই টিপ দিই, আর বেশি কিছু করলাম না। ভয়ও লাগে, বাচ্চা মানুষের স্কিন কিছু খারাপ হয় যদি, বা অ্যালার্জি উঠে যায় চুলকায় টুলকায়, তার জন্য আর দিলাম না। তো দেখুন তারপর টিপটা পরানোর পর মুকুটটা কোনো রকম পরানোর চেষ্টা করছিলাম। ভীষণ চঞ্চলামি করছিল, পরাতে দিচ্ছিল না। তারপর একটু বসিয়ে কিছু হাতে দিয়ে চুপ করিয়ে তারপর পিছন দিক দিয়ে আমি পট করে মুকুটটা পরিয়ে দিয়েছি। ওকে একটা কিছুতে ব্যস্ত করে তারপর পরাতে লাগে, না হলে কিছু পরানো যায় না ওকে। এই যে দেখুন ওকে একটা কিছু দেখিয়ে তারপর পরাতে হয়, না হলে পরাতে দেয় না। তো এই যে মালাটা দেখাচ্ছিল মা, আর আমি এদিকে পট করে পরিয়ে দিচ্ছিলাম। আর ক্যামেরা তো করছে আমার বড় মেয়ে। তো এই যে দেখুন পরাতে দিচ্ছে না, বারবার এসে পড়ছিল সামনের দিকে। তারপর মা একটু ধরে দিল, তারপর মুকুটটা বেঁধে দিলাম আমার মাথার মধ্যে। তো যেহেতু খুব সিম্পলভাবেই রেডি করেছি, জানি না কেমন লাগছে, কিন্তু বাচ্চা মানুষ যেহেতু ভালোই লাগছিল আমার হিসাবে। আপনারা জানাবেন কেমন লাগছে ওকে। তো খুব ইজিভাবে রেডি করে দিয়েছি, কম জিনিস দিয়ে। আর দেখুন চুষনিওয়ালা রাধা, মুখে চুষনি দেওয়া রাধা।
তো রাধা চুপ হচ্ছিল না, কান্না করছিল, এগুলো পড়ানোর পর অস্থির হয়ে গেছিলো। তো কান্না করছিল দেখে ওকে মুখে চুষনি দেওয়া হয়েছে। আর আমার মেয়ে বলছে মা চুষনি দেওয়া ওকে কিউট লাগছে দেখতে। তো কিউট চুষনিওয়ালা রাধাকে আপনারা দেখে নিন। তারপর রাধার চুষনিটা একটু সরিয়ে ওকে যে ময়ূরের পাকটা দিলাম, বাঁশি দিলাম, কৃষ্ণর বাঁশি ওকে দিলাম। আর বাঁশিটা দেওয়ার পর ময়ূরের পাকটাও মুখে ঢুকিয়ে দিয়েছিল, তারপর আবার ঠিকঠাক করে ওকে দেওয়া হলো। তারপর দেখুন একটু দাঁড়া করিয়ে ধরে রেখেছে, বাঁশিটা দিলেই মুখে ঢুকিয়ে দেয়, তার জন্য মা ধরে রেখেছিল। তো আপনাদের এই কিউট কিউট রাধা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য এই ভিডিওটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই।